গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে হলো শিবরাত্রি, এর জন্য আমি উপোস করেছি। এইটা নিয়ে আমার 3 বছর হবে। তো ফার্স্টে ভাবছিলাম যে করতে পারবো কি পারবো না, কারণ তারপর আমার কালকে আবার এক্সাম আছে কলেজে, এখন এক্সাম চলছে। তো এর জন্য আমি একটু ইয়েতে ছিলাম। আর আমার ভাই এখানে কিন্তু ডিস্টার্ব করছে, ও এখন মার খাবে মনে হচ্ছে। যতক্ষণ না ওকে বকা দেবো ততক্ষণ ও শান্তি হবে না। তা এই আমি একটু আগে ঘুম দিয়ে উঠলাম, 10টার সময় উঠেছি ঘুম থেকে। সত্যি কথা বলছি, আজকে লেট করেই উঠেছি। ক্লাস যখন থাকে না, মা বলে একটু ঘুমা, কারণ ক্লাস থাকলে তাড়াতাড়ি করে উঠতে হয়। তো আজকে শিবরাত্রি, তো উপোস করেছি, পুজো দেবো। ছোটকা দাদের ওখানে পুজো হবে, আর তোমরা তো জানো প্রতি বছর ওখানেই আমি পুজো দিই। তা এ দেখো, আমার মেহেন্দি পরতে এতটা ভাল লাগে যে আমার ঘরে সবসময় মেহেন্দি থাকে প্যাকেট। আর আমি সেগুলো দেখলে আমি যদি আমার ফাঁকা টাইমে যদি বসে বসে আমার কিছু ভালো না লাগে, তখন আমি এইসব করি, মেহেন্দি পরি, কাগজের মধ্যে মেহেন্দি দিয়ে ডিজাইন করি। আর এই দেখো কি কালোটা হওয়া না হয়েছে, আমি সারা রাত রেখেছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে বলবে। এই পাটটা দেখো, আমার এই পাটটা না হতে চায় না, খুব একটা আমি ফর্সা নই, যেটা সত্যি কথা। তার জন্য আমার এই পাটটা হতে চাইতো না। কিন্তু দেখো এবারে কি রঙটাই না এসেছে, কি তোমাদের কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। এই ডিজাইনটা নতুন করেছি, আর এটা নর্মাল রাত্রে করেছি আর সারা রাত রেখেছিলাম। তা যেহেতু উপোস করেছি, খাবো না কিছু। আর কালকেই সব কিছু কেনাকাটি করে এনেছে মা বাজার থেকে। আর কিছু কিছু দুধ, যেগুলো মোমবাতি, ধূপকাঠি, এগুলো কেনা বাকি আছে, সব মোটামুটি কেনা গেছে। চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। আমাদের গাছে এত গাঁদা ফুল হয়েছে, আর ওই ফুল দিয়েই পুজো দেব। তো চলো তোমাদেরকে দেখাই। এ দেখো গাঁদা ফুলগুলো কেরম হয়ে গেছে কয়েকটা, আর যেগুলো আমি ভেবেছিলাম সেগুলো মা সব তুলে নিয়েছে, ভালো লাগে না। আর এই গাছটা দেখো কত ফুল হয়েছে, এটা একটু কাটা জাতীয় ফুল গাছ। আর ওই দিকে চলো, ফুলগুলো আছে, তোমাদেরকে দেখাবো কি সুন্দর হয়ে আছে গাছটা। মা পেরে নিয়েছে ফুলগুলো সকাল সকাল। আমি ভাবেছি ভিডিওর জন্য, মা তো জানে যে আমি ভিডিও করি, তা আমি ভাবলাম হয়তো রাখবে, কিন্তু না, ফুলগুলো পেরে নিয়েছে। মনটাই আমার খারাপ হয়ে আছে, আর ভালোই লাগছে না ভিডিও করার, এনার্জি নেই। আর ওদিকে আমার দাদু চেঁচিয়ে যাচ্ছে পুরো একদম ক্যাচড়া হয়ে গেছে আমাদের বাড়িটা। এই যে মালাটা বানালাম, এই কুড়িগুলো দিয়ে এই মালাটা বানিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে না? দারুণ। মালাটা, এই মালাটাই দোকানে কত দাম হতো এটা বলো? 30 টাকা করে। তো এই মালাটা, এইটা অনেক দাম হতো, অনেক বড় তো। এটা অনেক বড় হয়েছে। এই 30 টাকার কইটুকু কালকে। আর ছোট ছোট কাটাগুলোর দামই বলছে যে কত, 10 টাকা করে না? গাছ আছে, অসুবিধা কি বাড়ির সামনে? হ্যাঁ, গাছ থাকলে অসুবিধা হয় না। আমি আগের দিয়ে বলে এসেছি যে আমি ফুল নেব, নাহলে ফুল থাকবে না। যেন কালকে ফুলটা পেরে নিয়েছি দিনের বেলা, তাহলে কত বড় হয়েছে মালাটা। আমি ভাবলাম যে কি, হ্যাঁ যাচ্ছি। তা আমি ভাবলাম যে কি একেবারে তোমাদের সাথে এসেই কথা বলি রেডি হয়ে। আর আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল করেছি, কাজল টাজল, লিপস্টিকটা পরেছি। লিপস্টিকটা কেন যতটা ডার্ক লাগছে, পুরো লাল লাগছে, অতটা লাল না। আর আজকের ব্লাউজটা, এটা আমি আমার দিদার ব্লাউজ পরেছি। আর ইভেন শাড়িটাও, এই যে এই শাড়িটাও আমার দিদারই পরেছি। আমি জানি আমার দিদা দেখছে, আর আমাকে তো আমার দিদা যা পছন্দ করতো এই সাজগোজ করা, আমি জানি দেখছে আর খুশিও হচ্ছে। তো এখন ঠাকুরমশাই এসে গেছে, মা তো এই তো বললো যে ঠাকুরমশাই এসেছে, তো এখন যাব ওখানে, চলো দেখাচ্ছি। আর তার আগেই থালাটা পুরো রেডি করে নিয়েছিলাম,
তো চলো এখন যাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু যাই হোক এখনও ভিডিও কিছুই করা হয়নি, যাই হোক ওগুলো আমি এসে ঠিক করব ভিডিও। তো চলো আগে গিয়ে রেডি হয়ে মানে আগে ওখানে যাই, তোমার ভিডিওটা দেখতে থাকো চলো। থালটা না এখানে রাখ, কেন? যখন উনি উঠবে তারপর দুটো তারপর উনি পিছন দিয়ে দেবে। শর্ট মেরে দিবে। হবে সেইটা যেটা সেই ওই ছোটির বাড়িতে বলেছিলাম তোমার আজকে যোগ্য হবে কবে? এই মাসেই হবে। নারকেলটা ফাটাবে। ও তার লাগে হ্যাঁ এই যে ড্রেস লাই দুধটা করে লাগলো কতদিন নিয়েছিল বাবা এগুলো? এসে হলো আমার দিদা অনেক ওটা দিতে পারি বা ফটো তুলছি না ভিডিও করছি। এটা কোথায় রাখবো এটা? ওদের সামনে রাখ ফোনটা রেখে আমার হবে ওই ফুলের ডালাটা দে আর ওই মোমবাতিটা দে আমার ব্যাগটা কোন ছেলে কে রে বিড়ি দিয়ে এগুলো বার করেছে? শিব বালকনি চলে গেছে ওই হয়েছে মনে রে এই যাবো দে দে আমাদের ওই সবাই চলে গেলি সবার দুটোটা দে ওই তুলে দাও সব তুলে দাও। এই দুটো কৌটোটা একটা ওটা না ওটা খুঁজে দেবে না এই তো পাশের কৌটোটা দিদা ভালো লাগে শাড়ি আর দিদার আর পরে নয় দেখে চোখ কেন বললাম ওইগুলো করতে না হবে না পড়েনি নিয়ম যেটা সেটা মানতে হবে না না অনেকদিন আগে আমরা ছোট ছোট সাথে পড়েছি সবাই প্রণাম করবে, তোমার প্রণাম করবো নাকি না আগে করে যা আশীর্বাদটা পেয়েছে না হ্যাঁ সকালে ইয়ে করে দাও দুটো করে দাও চার করে ডালবেন জেগে থাকতে হবে টাইম আছে ঢাললে যাকে জেগে থাকতে সকালে পরীক্ষা আছে হ্যাঁ সকালে হ্যাঁ জল জল আমার যেতে হবে মিথ্যে কথা বলে না সত্যি না হ্যাঁ ঢালতে মন চাইলে ঢাল জেগে থাকতে হবে কালকে পরীক্ষা হ্যাঁ ওটাই হলো কোনো অসুবিধা তুই চারবার ঢালতেও কি আর ইয়ে তো একই ব্যাপার তোর আমার ছেড়ে দে না ভাই আজ চলে যায় যদি ঢালিসই তাহলে তো চারবার সহজ করে না। ঢাল। এই ওদিকে দুধ একবার আরেকটু দিয়ে বুঝে আছে না? তারপর জল দিয়ে একবার দাঁড়িয়ে থাকলে হয় না করে দক্ষিণা নিয়ে যাবে দাঁড়িয়ে থাকলে হয় না তাহলে চারবার ওদের কাছে রেখে দেন আজ ব্যাগটা রেখে দেন মজা তো আজকে না নিয়ে গেলে সবাই মিলে 1 টাকা করে অনলাইন করে এই না রে আজকে নিয়ে গেলে তো আমার জন্য ভাগ করবে রে তাহলে তোমার ডাল আলু চলে যাবে তোমার গিন্নি পাঠিয়ে দাও এ হচ্ছে আটটা বলছে আটটা চেনে না তো ওই যা ডাকতে দেখছি বললাম বলতে বলতে কিন্তু ফোন করেছে আরে এরা দেবে না কিছু বলছে অনলাইন নাম নিল আর বউ কল করেছে এটা এদিকে দাও তুমি দুপাশে ঘোরাও আমরা মোমবাতিটা খুলে দিচ্ছি না সুতোটা দিয়ে একবার হ্যাঁ যাচ্ছি মোমবাতি থেকে জ্বালা মোমবাতি থেকে জ্বালা এই তো এদের হয়ে হ্যাঁ হ্যাঁ গেছে
বলো না ডাকছে হ্যাঁ তারপরে 9টা বাজে ঘটিতে জল আছে হাত দিয়ে ঘটিতে জল আছে হাত দিয়ে দিয়ে জ্বালাবি না, ঠিক আছে? আর দক্ষিণে টাকা দাও ওই ঘটিতে হাত দিয়ে নেবে নিয়ে জল ঢালবে আমার নমস্কার করছে তো সেই জন্য বলছি ওম ওম আমি এত ডালের পয়সা মাথায় চুল দেখ কেন বললো আর চুল বাড়াতে দোষ এখন সাবধানে। ওই ঘটিতে জল আছে হাত দিয়ে নেবে সব পিউ 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 আমার ছেড়ে দে আমি চলে যাই যাবো আর চাল ডাল যা দিবি এখানে যেখানে দিয়ে গেল ও রেখে দেবেন আমার জন্য তা দিবে। এখন দিয়ে দেন দাঁড়া 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 আমাকে পিঠ দেখাচ্ছে। এই ভিডিও মেরে দিস। তোকে ভালো লাগে সুস্মিতা দি? ছোটকাটাকে যা বিচ্ছিরি লাগছে কিন্তু দেখ চুপ কর, নিজের সুন্দর লাগছে বলে নিজের সুন্দর লাগছে বলে আর বেশি ভাও দিচ্ছে। ওই দেখ এই আমাদের পাড়ার দুটো সুন্দরী, দেখা একটু ইউটিউবে তোর ভাইরাল হয়ে যাবে ওরাও। জল লাগছে দেখুন, এটা আরো নিচে ক্লিপটা দেখাও না, মুখ দেখে দেখাবো, এইভাবে দেখো তো। দাঁড়া এদিকে ঘোর, আলো পড়ছে না তো। দেখুন ডায়মন্ড, এই যে 10 লাখ টাকার ডায়মন্ড, সাইজটা দেখে নিন। কালো ডায়মন্ডের মধ্যে সাদা ডায়মন্ড। ডায়মন্ডকে দেখুন, ডায়মন্ড কত গ্ল্যামার বেড়ে গেছে দেখুন। লাইভ করছিস? করবো? তোকে শুরু করবো? না একদম পুজো দিয়ে আমি, মা, সুস্মিতা দিয়ে ছোটকাদা দাঁড়িয়ে গল্প করছিলাম। তা কিছুক্ষণ গল্প করলাম, অনেকদিন পর সবাই একসাথে হলে অনেক গল্প থাকে, তো করে এই আসলাম, এসেছি। এখন মা সাবু দেবে, সাবুটা খাবো, দেখি মা দিক, একটু টাইম লাগবে আর মারাও খাবে। আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি কারণ আমার ভিডিও একটুও করা হয়নি। মা কয়েকটা ফটো তুলে দিয়েছে, ভালো এসেছে, কিন্তু যেহেতু ভিডিও করা হয়নি তো ভিডিও করব, এর জন্য আমি আগে খেয়ে নেবো তারপর একটু ভিডিও করবো। হ্যাঁ আচ্ছা দাও। আজকে আমার বোন বলছে তোকে কি সুন্দর লাগছে, আসলে দেখতে হবে না, দিদার শাড়ি পরেছি, দিদার কি বলে শাড়ি ব্লাউজ পরেছি, দেখছে আর একজন ওখান থেকে আমাকে। চলো আগে একটু খেয়ে নিই, জল খাই আগে, একটু মনে পড়ছে জলটা আগে খেতে হবে। চলো, সাবু দিয়েছে, সাবু খাচ্ছি, কালকেও সাবুই খাবো, কালকে আবার ক্লাসে এক্সাম আছে, আমি শুধু সেটাই ভাবছি। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, উঠে তারপর জল ঢেলে আসতে হবে, এসে আমাকে রেডি হয়ে তারপর তোমার ক্লাসে যেতে হবে। খুব চাপ আছে কালকে, এক্সামটা 18 তারিখ শেষ হবে, আবার 25 তারিখে আছে, কিন্তু 18 তারিখে শেষ হলে আমি একটু বাঁচি, কারণ 18 পর কদিন যে শান্তিতে থাকবো সেটাই। আর কালকে দেখি কি হয় না হয়, যাই। এক্সামটা চলছে এখন, তোমার চলছে, কালকে তোমার কম্পোজিশন আছে, 3 দিন হবে কম্পোজিশন হবে, ওয়াটার কালার। আমি একদম ওয়াটার কালার ভালো করতে পারি না। আমার ঘরটার যা অবস্থা, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেছে, আমি ক্লাসে যাই বলে আমি গুছাতে পারি না। হ্যাঁ মা গুছিয়ে দেওয়ার কথা, কিন্তু মা পারবে না, কারণ আমি জিনিসগুলো কোথায় কী রাখি মা ওগুলো জানে না, এর জন্য। বাবা মাও খাবে, 10টা বাজে, ওকে একটু ভিডিও করবো, একটুখানি
করে ঠরে আমি আবার শুয়ে পড়বো, কারণ সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর এই পাটা ধোবো, আলতাতে আলতা হয়ে যাবে, এখানে পা ধোবো, বিছানা একটা কিছু চাদর ফাদর পেতে তারপর শোবো, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। চলো আমি একটু খেয়ে নিই। তা এখন প্রায় বাজে 12টা, এবার শুয়ে পড়বো। আর আমি মেকআপ তুলে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, কিন্তু জানি না কেন চোখের কাজলটা একদমই যেতে চাইছে না। কিন্তু কাজলটা না প্রচুর ভালো, মানে প্রচুর প্রচুর ভালো। এবার শুয়ে পড়বো। আর এত মশা কামড়ায় না, মশারি না মানে টাঙালে মানে তোমাকে মশা আমাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেবে। আর কটা তো দিন, তারপর তো সেই গরমকাল চলেই আসবে, তখন যে কি কষ্ট। আর এখনও চারি জায়গায় গান হচ্ছে, মানে বাজছে। এবার অনেকে প্রহরে প্রহরে জল ঢালবে, তা আমি একেবারে সকালেই ঢালবো। আর তাড়াতাড়ি এর জন্য উঠতে হবে, কালকে ক্লাসও আছে যেহেতু। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সকলকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট।